নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা ওই শব্দ দিয়ে শুরু করব। শব্দটার কতখানি বিস্তার আমি সেটাই আপনাদের বুঝতে চাই। যে আমি বারবার হয়তো যারা দেখেন আমার এই ভিডিওগুলো এই সম্পর্কে যারা একটু ইন্টারেস্টেড, ভালো লাগে, যারা একটু উৎসাহী, যারা অনুপ্রেরণা পান, তাদের জন্যও বটে, আর যারা নতুন আসছেন তাদের জন্যও বটে। এই জিনিসগুলো যদি আমাদের মধ্যে আমরা ধরে রাখতে পারি বা নিজেকে যোগ্য জায়গায় নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু তার ফল আমরাই পাবো। ওই জন্যই বলা হয়েছে, আমার কর্মই আমাকে ফল দেবে। এটা গীতারও বচনও বটে, আর আপনার জীবনের প্রতিফলনও বটে। তাই বন্ধুরা, তা আজকে এই ধনঞ্জয় শব্দটা নিয়ে একটু উলটফের যাকে বলে, এই বল্লভালপি যাকে বলে, এইভাবে এই ধনঞ্জয় শব্দটা, ধনঞ্জয় শব্দটা হচ্ছে ধনকে যিনি জয় করেছেন। এখন আমরা সাধারণভাবে খুব সাধারণ বলি বা অতি সাধারণভাবে আমরা ধরি, ধন বলতে আমরা এই অর্থটাকেই বুঝি। সেই অর্থটা নিয়ে আমরা এই ধন নিয়ে বিচার করি, যার ফলে আমরাই নির্ধন হয়ে যাচ্ছি আর কি। সেই জায়গা থেকে যদি সরে আসতে পারবো, তাহলে আমরা এরকম নির্ধন অবস্থাতেই থাকবো। আর আমার কাছে ধন হচ্ছে যেসব সম্পদ আমাদের আশপাশে ছড়িয়ে আছে, সেই সম্পদগুলোকে যদি উপভোগ করতে পারি, তার রসাস্বাদন করতে পারি, সেই অমৃতোপম যে স্বাদ, সেটাও যদি আমরা নিতে পারি, তাহলেও আমরা নিজেকে ধন্য মনে করব। তো সেই রকমই এই ধন অর্থে কিন্তু অনেক কিছুই বোঝায়। তা সে যে ধনেই হোক না কেন, এটাই হচ্ছে, আমরা কিন্তু প্রত্যেকেই ধনঞ্জয়। ধনঞ্জয় সাধারণত বলা হয়ে থাকে, আমরা দেখি মহাভারতে ধনঞ্জয় বলা হয়েছে। কাকে না? অর্জুনকে। অর্জুন কথাটাই অর্জুন কথাটার মানেই হচ্ছে যিনি অর্জন করেছেন। তা খুব স্বাভাবিকভাবে তিনি ধনঞ্জয়। অর্থাৎ যত রকম ধন, এখানে ধন অর্থে বিদ্যা, এই জ্ঞান, এই বিদ্যা জ্ঞান, এই সবগুলোই হচ্ছে ধন। তা সুতরাং সে একটা ধন লাভ করলেও সেও ধনঞ্জয়, আবার 10টা ধন লাভ করলেও সে। সুতরাং যদি আমি আমার চেষ্টার মাধ্যমে, নিজের কার্যক্ষমতার মাধ্যমে, যদি যোগ্যতাকে পাই, আমি যদি বিভিন্ন ধরনের ধন যদি আপনি সঞ্চয় করতে, এ প্যাকেটে একটা, ও পকেটে একটা, ও পকেটে একটা, এরকম যদি, এখন তো আবার জামা এবং প্যান্টের পকেটের ছড়াছড়ি, তা যদি 20-22টা পকেটে 20-22 রকম যদি ধন আমরা রাখতে পারি, তাহলে তো আমাদেরই সেটা কাজে লেগে যাবে। আমরাই সেটাকে কাজে লাগাতে পারবো এবং উপভোগ করতে পারবো। লোককে দেখা যাবে, দেখ আমার আছে, এই হচ্ছে ব্যাপার। তো সেই রকমই হচ্ছে যে বিদ্যাই হোক না, আবার কীর্তিও একটা ধন। তা আর পার্থিব ধনবান হলে তার পশ্চাতে থাকে পরশাপহরণের কলঙ্ক। পার্থিব ধন আমি যে বলছি, টাকা পয়সা, অর্থ ইত্যাদি, এসব ধনকে সাধারণভাবে আমরা যা দেখি, তাটাকে মনে হয় যে পরশাপহরণ, অর্থাৎ পরের ধনকে ছিনিয়ে নিয়ে আমরা উপভোগ করি। দেখো কত আমি ধনবান। আমরা তো হাড়ে হাড়ে যুগের প্রবাহে বুঝতেই পারছি। আর একটা কলঙ্ক আমাদের থাকে। আর সংগ্রাম করে হোক আর লুণ্ঠন করে হোক, অনেকে আছে যুদ্ধ করে, সংগ্রাম করে, ইতিহাস সাক্ষী, আর লুণ্ঠন করে লাভ করে। তে নজির স্বয়ং ধনঞ্জয়ই রেখেছেন আর কি। তো তারই উক্তি হচ্ছে, অর্থাৎ ধনঞ্জয় অর্জুনের যে উক্তি, মহাভারতের 4:44-13 এই শ্লোকে বলছেন যে সর্বান জনপদান জিত্বা ধনমাদায় কেবলম মধ্যে ধনস্য তিষ্ঠামি তেনা হর্মাং ধনঞ্জয়ম। অর্থাৎ অনেক জনপদ, অনেক ধন জয় করে এখন আমি প্রচুর ধনাধিকারী, তাই আমার নাম ধনঞ্জয়।
আপাত দৃষ্টিতে ধনই মানুষকে ধন্য করে, ধনই মানুষকে ধন্য করে। যে স্বনামধন্য কেবলমাত্র বিদ্যা এবং কীর্তিতেই হয়। আমরা বলি না যে উনি স্বনামধন্য পুরুষ। এখানে আমরা অনেকেই শুধু পুরুষ নয়, নারীরাও আছেন এখানে, তারাও পুরুষ পদবাচ্য। এ নিয়ে আগে আলোচনা করেছি মনে হয়। তা আমাদের যে এই পুরুষ, আমাদের যে শুধু চেহারা, এই অভাব, এর মধ্যেই যে আমরা পুরুষ তা নয়, কিন্তু আমরাও কিছু পুরুষত্ব, কিছু একটা বিশেষ গুণ থাকলে এটাকে 24 তত্ত্ব ইত্যাদি বলা হয়। এই 24 তত্ত্ব সঙ্গে আরেকটা তত্ত্ব হচ্ছে পুরুষকার। এই পুরুষকার যার থেকে তিনি নারী হন আর পুরুষই হন, তিনিই হচ্ছেন পুরুষ। আমরা অনেকভাবেই দেখেছি। আমরা রানী রাসমণিকেও দেখেছি, আমাদের একদম চাক্ষুষ উদাহরণ। জোয়ান অফ আর্ক, সেও দেখেছি। এবং সংগ্রামকালে, মানে স্বাধীনতা সংগ্রামে, শুধু আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে নয়, অন্যান্য দেশের স্বাধীনতা সংগ্রামের মধ্যে অনেক নারীও বর্তমান ছিলেন। আমরা বীরাঙ্গনা লক্ষ্মীবাইয়ের কথাও জানি। এরা নারী হয়ে কিন্তু পুরুষ। সুতরাং এই পুরুষকার বা পুরুষোত্তম ইত্যাদি যেসব বিজনেসগুলো আছে, এগুলো সম্পর্কে আমাদের একটু চিন্তাভাবনা করতে হয়। তা সুতরাং বলছেন যে কেবলমাত্র ধন লাভ করি যে আমরা মানে ধন্য হব তা নয়, বেশি ধন্য হব যদি আমাদের বিদ্যা এবং আমাদের কীর্তি যদি ছড়িয়ে পড়ে। তাহলে ওই জন্যই বলছে স্বনামধন্য পুরুষ বা স্বনামধন্য নারী। তে বিষয়ে প্রাচীন পণ্ডিতগণ একটু কটাক্ষ করেছেন যে স্বনামনা পুরুষও ধন্য, মানেগুলো বলবো। স্বনামনা পুরুষও ধন্য, পিতৃ নামাচ মধ্যম, অধম মাতৃনামচ, শ্বশুরেনা ধমাধম। অর্থাৎ বিদ্যা আর কীর্তিতে স্বনামধন্য হওয়া যায়। আর যদি কেউ পিতৃ নামে পরিচিত নয়, যে অমুকের ছেলে, এই নামে যদি পরিচিত হন, সেটা মন্দের ভালো। আর মাতৃ নামে যার পরিচয় দিতে হয়, তিনি অধমের পর্যায়ে পড়েন। আর শ্বশুরের নামে যার পরিচয়, তিনি অধমেরও অধম। তাই অর্থাৎ নিজেকে তৈরি করতে গেলে, এই যোগ্য জায়গায় স্বনামধন্য করতে গেলে আমাদের কিছু আহরণ করতে হবে, কিছু অর্জন করতে হবে। তবে আমরা ধনঞ্জয় বা অর্জুন বলে নিজেকে পরিচয় দিতে পারবো বা পরিচয় পেতে পারবো। যেমন বলছে এই সম্পর্কে একটা শ্লোক, আমি ছোটোবেলার থেকেই মানে এটা নিয়ে অনেক আলোচনা করেছি, নিজের চিন্তাভাবনার মধ্যেও রেখেছি। যেমন হচ্ছে কি না, বিদ্যা দদাতি বিনয়ং, বিনয়ার জাতি পাত্রতাম, পাত্রত্যাদ ধনমাপ্নতি, ধনার ধর্ম তত সুখম। অর্থাৎ বিদ্যা দদাতি বিনম, অর্থাৎ বিদ্যা বিনয় দান করে। মাফ করবে। বিনয় দ্বারা বিদ্যা লাভ হয়, আবার বিদ্যাই বিনয় দান করে। বিনয়ের দ্বারা পাত্রতা লাভ হয়। বিনয়ের দ্বারা পাত্রতা লাভ হয় না, নিজেকে ক্ষেত্র বা পাত্র হিসেবে তৈরি করা। আমরা এটা পাত্র, আমাদের এই শরীর মন এটা একটা পাত্র বা ক্ষেত্র, এটাকে যোগ্যভাবে তৈরি করা, মানে নেবার মতন তৈরি করা, এটাই হচ্ছে। অর্থাৎ বিনয় যখন আসবে, তা বিনয়াদ জাতি পাত্র, অর্থাৎ বিনয়ের মাধ্যমে আমরা এই কি বলবো পাত্র তৈরি হব, মাটির পাত্র, সোনার পাত্র ইত্যাদি। তো এই শরীরও ধরে নিয়ে আমরা মাটিরই। তা পাত্র ত্যাগ ধনমাপ্নতি, ধনার ধর্ম তত সুখম। অর্থাৎ এই পাত্রের দ্বারা, অর্থাৎ এই পাত্রে যা আমি ধরে রাখতে পারবো, আমার ধারণ ক্ষমতা যত বেশি থাকবে, ওই জন্য বলায় দি শক্তি যুধিষ্ঠির। ধি শক্তি যার, থেকেই যুধিষ্ঠির। দেখুন আমাদের এই মহাভারত রামায়ণের ছলনা কীরকম। অর্জুন যিনি অর্জন করেন তিনি অর্জুন, আর যার যুদ্ধ বলতে ওই
আমরা বাহ্যিক যে রণক্ষেত্র সে নয়, আমাদের যে আন্তরিক বা আমাদের শরীর এবং মনে যে মানে যুদ্ধক্ষেত্র, সেটাও কিন্তু যুদ্ধক্ষেত্র, সেটাও এই মহাভারতের যুদ্ধের সম। তাই বলছে এই পাত্রের দ্বারা ধন উৎপন্ন হয়। ধন বলতে এখানে এই বিদ্যা, জ্ঞান ইত্যাদি, এই মানে পড়া অপড়া জ্ঞান, মানে মানে পার্থিব জ্ঞান এবং নৈসর্গিক জ্ঞান, এই আর কি, এইসব জ্ঞান আহরণ করতে পারি। তাতে কি হয় না, তাতে আমাদের নিজের যে জীবনটা, সেই জীবনটাকে সুন্দরভাবে উপলব্ধি করতে পারি। সেই অনুযায়ী আমরা কর্ম করতে পারি। সেই কর্ম করার ফলেই যে ফল, যদিও সেই আশাটা করা উচিত নয়, সেই তবু আশা না করলেও দেখবেন আপনি এই সৎ কর্মের ফল সৎভাবেই পাবেন, আর অসৎ কর্মের ফল অসৎভাবেই পাবেন। আমরা এই আগেই বলেছি যে আমরা এই পুজো করার সময় পাত্রে বাতাসা দিলে ওই যখন পুজো হয়ে যাবে তখন ওই বাতাসাই ফেরত পাবো, তখন সবাইকে ওই বাতাসাই বিলি করবো। আবার এই তাতে যদি সন্দেশ দিই, আমি সন্দেশ দিতে পারবো। একটার জায়গায় 5টা দিলেও সেই 5টা বাতাসা বা 5টা সন্দেশও ফেরত পেতে পারবো। আবার যদি ওতে হিরে দিয়ে দিই, তাহলেও কিন্তু সেই আমি ওই হিরেই ফেরত পাবো। সুতরাং আমাদের ওই ব্যবহারটা কিন্তু আপনা আপনি ফিরে আসবে, আমাকে ফেরবার আশা করতে হবে না। ও একদম কী বলে, স্বয়ংকৃতিগত, মানে স্বয়ং গতি যাকে, এই জন্য কথা বলা হচ্ছে যে স্বয়ম্ভু, যে নিজে নিজেই উৎপন্ন হয়, এই জন্যই বলছে স্বয়ম্ভু। এই জন্যই হচ্ছে শিবকে আমরা স্বয়ম্ভু বলি। এই স্বয়ম্ভু অর্থাৎ আমাদের কর্মই আমাদের ফল দান করে, অর্থাৎ এটাই শিব, এটাই সত্য, আর এটাই সুন্দর। এই হচ্ছে গীতা। তাই বলছে যে লৌকিক এবং অলৌকিক, লৌকিক অর্থে জাগতিক বিষয়, আর অলৌকিক অর্থে জ্ঞান ও সচ্চিদানন্দ ভাব আহরিত ধনের দ্বারাই আমাদের ধর্ম রক্ষা হয়। এখানে ধর্ম বলতে ঘণ্টা বাজানো ধর্ম নয়, মন্দির গিয়েও ধর্ম নয়, নিজের অন্তরে আমাদের যে কর্তব্য, সেই কর্তব্যটাই হচ্ছে আমাদের কাছে ধর্ম। অর্থাৎ আমরা সংসার ধর্ম করব, বংশবৃদ্ধির উপায়গুলো নিয়ে দেখব, এবং শুধু বংশবৃদ্ধি হলে না, যেটা সুন্দরভাবে সেটা সমাজে পরিবর্তিত হতে পারে, সেইভাবে পরিচালনা করব। এই হচ্ছে আমাদের কি বলে ধর্ম। তো তার দ্বারাই, অর্থাৎ কর্মর দ্বারাই আমরা স্বর্গ লাভ করব। তো অনেকে বলে না যে যারা নরকবাস করছি ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, এখন এই কর্মের মাধ্যমেই কিন্তু আমাদের কাছে এই স্বর্গ বা নরক আমরাই তৈরি করি বা আমরাই নিয়ে আসি। তাই স্বর্গ অর্থে, স্বর্গ কথাটার মানে হচ্ছে যে সুখের ভূমি, স্বর্গ অর্থাৎ সশরীরে গমন করে, যে মানে কীভাবে যে মসৃণ গতিতে, বাধা বিপত্তিহীন থাকবে না, এরকম গতিতে মসৃণ গতিতে এগিয়ে যাওয়াটাই হচ্ছে সুখ। ওই জন্য স্বর্গ, স্বর্গ অর্থাৎ সুখের ভূমি। আর একেই বলে স্বনামধন্য হওয়া, অর্থাৎ ধনঞ্জয় হওয়া। স্বাধ্যায় ও আত্মমর্যাদার মাধ্যমেই এগিয়ে চলা, এটাই হলো আমাদের ধর্ম, এটাই আমাদের কর্তব্য। আর আমরা যেমন ধন অর্থে ভাবি, সেটা হচ্ছে অনেকেই ভাবি যে এতক্ষণ আলোচনা করলাম ধন অর্থে, অনেকে আমরা ভাবি যেটা অর্থ বা মানি। আর এখানে ধনটা আমাদের ভারতীয় যেসব সাহিত্য বা এই রামায়ণ মহাভারত ইত্যাদি যেগুলো আছে, পুরাণ ইত্যাদি আছে, এখানে ধনকে আমরা কি বলেছি না, একটা সম্পদ, এটাকে, যার ফলে ইংরেজিতে বলতে গেলে একটা হচ্ছে মানি আর একটা হচ্ছে ওয়েলথ। অর্থাৎ আমাদের জ্ঞানটাই হচ্ছে আমাদের কাছে সম্পদ। সূক্ষ্ম সুন্দর যদি জ্ঞান থাকে, আমাদের জীবনও তত ওই চলায়মান, মসৃণ এবং সূক্ষ্ম হবে, এবং তখনই আমরা এই স্বর্গভূমিতে বাস করব। স্বর্গ বলে মরে গেলে স্বর্গ নয়,
জীবিত অবস্থায় এই আপনি সব ভোগ করতে পারবেন। স্বর্গ বা নরক বলে আলাদা কোনো বিশেষ কোনো জায়গা নেই। তো বন্ধুরা, আমি ভাবি এরকম আলোচনা যদি আরও চলতে থাকে তাহলে আমরা নিশ্চয়ই আগামী প্রজন্মকে বা আগামী দিনে এই পৃথিবীকেই এই মানে স্বর্গভূমিতে পরিণত করতে পারব। আসুন, আপনার সহযোগিতা অবশ্যই কাম্য। আশা করি আপনি থাকবেন সঙ্গে। সুতরাং আপনিও ভালো থাকুন, আমিও ভালো থাকি। আগামী দিনে এই চলার পথে যাতে পরস্পর হাত ধরাধরি করে চলতে পারি, সেই জন্যেই আপনি যত পারবেন আমার এই ভিডিও বা এই চ্যানেলটাকে একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। এইটুকুনি আমার উদ্দেশ্য, যাতে এই আনন্দ, এই সুখ অনুভূতি নিয়ে যাতে আমার জীবন পথে যেন চলতে পারি। আর এই যে উপভোগ করছি, এও আমার কাছে যেন এটা স্বর্গভূমি। সুতরাং এই স্বর্গভূমিতে আমি যেমন বিচরণ করছি, এই বিচরণ করবার মতন আমার নিজের কতখানি কি যোগ্যতা তা আমি জানি না, কিন্তু তার সঙ্গে আপনাদের সহযোগিতাও কিন্তু আরও আমাকে এই মাধুর্য, আরও সৌন্দর্য, আরও প্রতিষ্ঠিত করে তুলবে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।